আমি মুসলিম হয়েও হিন্দু ধর্মের একটা নিয়ম নীতি আমার কাছে খুবই ভালো লেগেছে। হিন্দু ধর্মে একটা নিয়ম নীতি আছে, খালতো বোন, মামতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, বংশের কোনো আত্মীয় হলে, রক্তের কোনো কালেকশন থাকলে, দূর সম্পর্ক হোক, সে যদি বংশের রক্তের কোনো কালেকশন আছে, কালেকশন থাকলে, দূর সম্পর্ক হোক, সে যদি বংশের রক্তের কোনো কালেকশন আছে, তার সাথে নাকি তারা বিয়ে শাদী করে না। আচ্ছা, आप कहाँ के ज्ञानी बाबा? Wake up to reality. সেই মা দুর্গা কত বড় নির্লজ্জ দেখতে পাচ্ছেন, যে নিজের ছেলের ঘরে নিজের ছেলের সঙ্গে সম্ভোগ করবে বলে কার্তিককে অনুনয় বিনয় করছে। मेरी दादी एक थी, मेरे 3-4 दादा। ओ गॉड, ठीक है? अच्छा, तो इट वाज शॉक फॉर मी। मुझे नहीं पता कि हिमाचल में ये एग्जिस्ट करता है, तो आई वांट टू नो फ्रॉम यू। ये क्या होता है, पहले के टाइम पे लाइक द्रौपदी का, इसलिए उनके 5 पांडव, 5 पति थे, है ना। पहले के टाइम पे क्या होता था कि घर पे मान लो 2-3 भाई है, अब अलग अलग शादी होगी, अलग अलग बहू आएगी, जमीन का बंटवारा होगा। सोर्स ऑफ इनकम क्या होता था, यही था हमारा, तो है ना, खेत बगीचे। तो वो घर का बंटवारा ना हो, इसीलिए घर पर एक ही बहू लाई जाती थी, उन्हीं से सबकी शादी करा दी, वही बच्चे आगे। ভাই, পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এবার বলুন, এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কিনা? যাকে আমরা মা সরস্বতী বলছি, তাহলে বাবাকে কে বিয়ে করেছে? মা সরস্বতী। শ্রীমদ ভগবতমে আছে, ব্রহ্মার এক কন্যা ছিল যার নাম ছিল বাক, যার জন্ম হয়েছিল তার নিজের শরীর থেকে, ব্রহ্মার শরীর থেকে। এবং সে কি করলো, ব্রহ্মাকে তার দিকে জনশক্তিতে আকৃষ্ট করলো। সেই কন্যা কিন্তু তার দিকে আকৃষ্ট ছিল না। এই যে তাদের পিতার যে অনৈতিক কাজ, এই কাজগুলো দেখে ঋষি বা মনীষী যারা আছেন, এখানে প্রধান হিসেবে আছেন, তারা বললেন অত্যন্ত রেসপেক্টের সাথে, ও পিতা, এই যে কাজটা আপনি করলেন, এটা অন্য কেউ কোনোভাবেই কখনো এটা করেনি। আপনার যে পূর্ববর্তী আবির্ভাব ছিল, এইভাবে আপনি কখনো এটা সেটা করেননি। পরবর্তীতেও ভবিষ্যতেও কেউ এরকম করবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি হচ্ছেন সেই পরমেশ্বর। তারা প্রশ্ন করছেন যে কিভাবে এটা আপনি আপনার নিজ স্বীয় কন্যার সাথে জনশক্তিতে পড়ে এই যে আপনার অভিলাষটা আপনি এখানে দেখাচ্ছেন। এটা হচ্ছে ব্রহ্মার কাছে তাদের প্রশ্ন। देवी, हमने आपसे कहा था ना कि हमारा एक ही धर्म, एक ही लक्ष्य, दुनिया की सबसे सुंदर स्त्री को प्राप्त करना। क्या माल है यार। यानी आपको भाई से ही प्यार हो गया था? हाँ। भाई से प्यार करके आप क्या शादी करने वाले थे? शादी देखिए 1.5 साल से शादी का झांसा दे रहा था। हाँ, लेकिन शादी नहीं किए थे? शादी नहीं किया था हाँ, हमसे। और बिना शादी के ही आप 3 बार प्रेग्नेंट भी हो गई है। अच्छा, टपा टप मालूम ना। ব্রহ্ম সম্পর্কে রুদ্র সংহিতা সেকশন 2.2 কি আছে, আমি অনেকবার সতীর চেহারা অবলোকন করলাম। উনি নিজেকে সম্পূর্ণভাবে থামাতে পারলেন না। বাংলা অনুবাদ করতেও করছি আমি এখানে। এই যে অন্তিম মুহূর্তের যে অবস্থানটা, এখানে উনি সম্পূর্ণভাবে হেল্পলেস হয়ে গেলেন, থামাতে পারলেন না। কি হলো, বীর্যপাত হলো, 4টা ভূমিতে এটা পড়লো। তার চেহারা দেখা মাত্রই ব্রহ্মার এই যে বীর্যপাত হলো। আমাদের প্রশ্ন হচ্ছে, যারা ব্রহ্মাকে ঈশ্বর হিসেবে মনে করেন, আপনারা কিভাবে এটা ব্যাখ্যা করবেন?